নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা, বড়দের আমি প্রণাম জানাচ্ছি। আমি মেয়ের বাড়িতে চলে এসেছি। তা এবারে মেয়ে তো পিঠে খাবে করে বায়না করছে, আর নাতি তো একদম পিঠে খেতে চায় না। তাই একটা খুব সুন্দর একটা অল্প সময়ের মধ্যে খুব টেস্টি একটা পিঠে তৈরি করব, যে পিঠে তোমরা হয়তো অনেকেই খাওনি। খুব সহজে হয়ে যাবে। অর্ধেক ভাঙা চাল দিয়ে পিঠেটা করব, খুবই টেস্টি। তা আমি এই স্নান টান করে নেব, নিয়ে তারপরে পিঠেটা করব। তোমরা আশা করব তোমরা সবসময় আমার সাথে থাকবে। আর প্রত্যেককে অনুরোধ করব তোমরা একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখবে। আর নতুন বন্ধু হলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবে। তা দেখতে থাকো তোমরা। এবার আমি স্নানটা করে আসি, এসে তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, অর্ধেক ভাঙা চাল নিয়েছি, আতপ চাল, যেগুলো মোটা চাল হয় সেই চাল নিয়েছি। এটা এইটা দিয়ে মজার একটা পিঠে করব, যে পিঠেটা মানে খুবই টেস্টি হয়। তা তোমরা দেখতে থাকো। এখানে দুধ বসিয়ে দিয়েছি, এখানে 1.5 লিটার দুধ আছে। তাই দুধটা একটুখানি ভালো করে ফুটবে। তা দেখো, দুধটা ফুটে গেলে চালটা দেবো। দেখো দুধটা ফুটে গেছে, এবার আমি চালটা দেব। এই যে চালটা কিন্তু অর্ধেক ভাঙা চাল, তোমাদের বললাম এটা সত্যি একটা অন্যরকম একটা পিঠে হবে, যে পিঠেটা মানে আমরা সকলে খুবই ভালোবাসি। তা দেখো এবার চাল দিচ্ছি। তা দেখো এরকম করে নাড়তে হবে, কারণ কি এই যে চালগুলো আছে না, এটা অর্ধেক ভাঙা চাল। দেখো তোমাদের আবারও দেখাচ্ছি, চালটা কিন্তু অর্ধেক ভেঙে নিয়েছি। এই চালটা পাটায় বাটলে খুবই ভালো হয়, আর মিক্সিতেও করতে পারবে। এটা মেয়ে খুব সুন্দর করে করে দিয়েছে, কি বলবো, মানে 10 সেকেন্ডও ঘোরেনি তার আগে এটা নামিয়ে দিয়েছে। চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে এটা করেছি। দেখো তেজপাতা ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। তো দেখো তোমরা কত সুন্দর হয়ে গেছে। দেখো চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এখানে নারকেলটা দিয়ে দেবো। এখানে ছোট দুটো নারকেল আছে। তা দেখো নারকেল কুড়াগুলো এবার দিয়ে দিলাম। তা দেখো তোমরা এরকম দেখো আচার আচার হয়ে গেছে, এরকমই হবে। তা এখানে এবার এই যে পাটালি গুড়টা নিয়েছি, যে মেয়ে কেটে কেটে দিল, এটা এখানে দিয়ে দেবো। এখান থেকে কিছুটা আবার নরম হয়ে যাবে। আর এখানে 300 গ্রাম মতো পাটালি গুড় নিয়েছি, 1.5 কিলো দুধ, আর 250 গ্রাম চা, মোটা আতপ চাল। দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। আসলে এটা পায়েসের মতো হবে না, এটা একটু শুকনো শুকনো আচার টাইপেরই হবে। দেখতে থাকো, তাহলে বুঝবে এটা কীরকম পিঠে হবে। দেখো আমার পিঠেটা প্রায় হয়ে এসছে। এখানে থালার মধ্যে একটুখানি তেল দিয়ে নিচ্ছি, সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো তেল দিলেই হবে। পরে পিঠেটা নামাবো, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো থালাতে তেল দিয়ে দিচ্ছি, এখানে একটুখানি এলাচের দানা নিয়েছি। তোমরা তো জানোই আমার বাড়িতে গুঁড়ো করা থাকে। তা আমি এইভাবেই করে দিল। এবার নামিয়ে নেবো একটুখানি মিশিয়ে। দেখো একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ধোয়া বেরোচ্ছে কত। তারপরে ঠান্ডা হলে যখন আমরা সবাই খাবো তখন তোমাদের দেখাবো। তা
দেখো তোমরা, দেখো হাত দিচ্ছি, দেখো কত শক্ত হয়ে গেছে, পুরো পাটালি পাটালি হয়ে গেছে। দুটো থালার মধ্যে করেছি, আসলে মেয়ে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাই একটুখানি কেটে নিচ্ছি। এখনো জমেনি না, আর একটুখানি শক্ত হতে হবে। এই দেখো 2 পিস করে নিলাম, এখন মেয়ে খাবে। আর দেখো আমার হাতটা কি অবস্থা হয়েছে পুড়ে, সেটা তোমাদের দেখানো হয়নি। দেখো খুব কষ্ট পেয়েছিল, মাছের তেল ছিটকে গিয়ে পড়েছিল, যা হয় আর কি। ঠিক আছে, পরে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা কি সুন্দর, দেখো পিঠেগুলো হয়েছে একদম সুন্দর, পুরো বরফি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার মেয়ে সবাইকে দিচ্ছে। এই যে মেয়ের দেওরের বাড়িতে দেওয়ার জন্য সব পিঠে রেডি হয়ে গেছে। আর এখানে আমার ছোট্ট নাতি আছে, এটা আমার মেয়ের দেওরের ছেলে। আমার একটা সোনা একটা নাতি, তা ওকে দিচ্ছে। একটু খেয়ে দেখে বলুক কেমন লাগছে। খুব ভালো হয়েছে। ভালো করে খাওয়া, ভালো হয়েছে তো? বাহ। তাই তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো। বুঝতেই পারছো আমার গলাটা প্রচণ্ড বসে গেছে। আর নতুন বন্ধু হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক দিতে ভুলো না। আজকের মতো রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।